বাজে 3:18 PM, আর আমি আছি এখন ওয়ার্ল্ডের 4th বিজিয়েস্ট এয়ারপোর্ট, যেটা কিনা 100টারও বেশি এয়ারলাইন দ্বারা এশিয়া, ওশিয়ানিয়া, আফ্রিকা, ইউরোপ, মিডল ইস্ট এবং নর্থ আমেরিকার দেশগুলোর সাথে কানেক্ট করে। হ্যালো এভরিওয়ান, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস অফ লাইফ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি মেলবোর্ন থেকে আমরা এখন সিঙ্গাপুর চলে এসেছি, আর এখানে আমাদের লে ওভার প্রায় 5.5 ঘন্টা। আর যেহেতু এটা সিঙ্গাপুরের সবথেকে বড় এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্ট, তো আমরা এটার সম্বন্ধে অনেক শুনেছি। তো এখানে করার মতো অনেক কিছুই আছে। তো এই 5.5 ঘন্টা আমরা কি করলাম তোমাদের এই ব্লগে পুরোটাই দেখাবো। তো ব্লগের শেষ পর্যন্ত অবশ্যই থেকো। তো এখন আমরা টার্মিনাল 3তেই হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রি সিঙ্গাপুর ট্যুরের ইনফরমেশন সেন্টার। যদিও আমরা এখন এই ট্যুরটা নেব না, বাট স্টিল আমরা এটার সম্বন্ধে একটু ইনফরমেশান নিয়ে নিচ্ছি, যাতে করে আমরা ফেরার সময় এই ট্যুরটা নিতে পারি। আমরা এখন চলে এসেছি ইমিগ্রেশন সেন্টারের কাছে, আর এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এসজি অ্যারাইভাল কার্ড, যেটা আমরা অনলাইনে আগে থেকে করে নিয়েছি। আর এই ফর্মটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, হ্যাঁ, বড় করে লেখা আছে ইমিগ্রেশন। এটাই হচ্ছে আমাদের ইমিগ্রেশন গেট। আমরা ইমিগ্রেশন করে চলে এসেছি, খুবই কুইক, প্রায় 2 মিনিটে হয়ে গেল ইমিগ্রেশন। এতটাই এখানে ডিজিটাল, এতটাই কুইক হলো, বুঝতেই পারলাম না যেটা ইমিগ্রেশন হলো। লিটারালি কোনো স্টেশন থেকে যেভাবে আমরা কার ঠেকিয়ে স্টেশনের বাইরে বেরোই, ঠিক সেভাবেই প্রায় ইমিগ্রেশনটা হয়ে গেল। তো খুবই কুইক হয়ে গেল। আর সত্যিই মানতে হবে সিঙ্গাপুর একটা খুবই উন্নত অন্তত এয়ারপোর্ট। তো এবারে আমরা বেরোবো, টার্মিনাল 3তে আছি এখন যাব আমরা টার্মিনাল 1। চারিদিকটা খুব সুন্দর করেই সাজানো, আর এয়ারপোর্টটা সত্যিই সবার মুখে যে শুনেছিলাম চাঙ্গি এয়ারপোর্টের নাম, সত্যি এখন এই কিছু টাইমের মধ্যে রিয়েলাইজ করতে পারছি কতটা উন্নত এখানে সব কিছু। আর সামনের বোর্ডে লেখা আছে যে স্কাই ট্রেন টু T1 টু T2। তো আমরা যাব T1 মানে টার্মিনাল 1। আর এই যে দেখা যাচ্ছে জুয়েল অ্যারো দেওয়া আছে, তো জুয়েল যাওয়ার জন্য এখান থেকে আমরা এই রাস্তা ধরছি। আর চারিদিকে দেখতে পাচ্ছ কত সবই বেশিরভাগ এখানে চাইনিজ খাবার দাবার। বেশিরভাগ এখানে 70% মানুষই চায়না থেকে থাকে, আর তার জন্য চাইনিজের যে রেস্টুরেন্ট বা খাওয়ার দাওয়ার জিনিসপত্র বেশিরভাগই সব চাইনিজ জিনিসপত্র এখানে আছে। আর এই যে দেখতে পাচ্ছ জুয়েলের গেট, এখান দিয়ে তোমরা হেঁটে যেতে পারো। বাট আর এই সামনে আমরা চলে এসেছি, বাট আমরা যাচ্ছি স্কাই ট্রেন নিয়ে। লেখা আছে T3 থেকে T1 যাওয়ার জন্য স্কাই ট্রেনের এটা গেট। তো আমরা ওয়েট করছি ট্রেন আসার জন্য। এখন দেখতে পাচ্ছি খুবই লোকজন, প্রচুরই ভিড় আছে এখানে। বাট দেখো যে যার এখানে লাইন করে কিন্তু সুন্দর করে দাঁড়িয়ে আছে। আর এখানে এই রুটটা দেখা যাচ্ছে, লেখা আছে T3 থেকে T1 কিভাবে যাব। সবটাই খুব সুন্দরভাবে দেখানো আছে, তো যে কেউ এসে খুব একটা প্রবলেমে পড়বে না। সুন্দরভাবে স্ট্রাকচার করা আছে কোথায় জুয়েল আর কিভাবে যেতে হবে। এই দেখতে পাচ্ছ নেক্সট আর 1 মিনিটে আমাদের ট্রেন চলে আসবে। তো বাইরেটা খুবই সুন্দর, আজকের ওয়েদারটা মোটামুটি খুব সানিও না আর খুব মেঘলাও না। তো দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসছে, একদম এয়ারপোর্টের সাথেই মানে কানেক্ট করা ট্রেন। তো আমরা ট্রেনে উঠছি, প্রথমবার স্কাই ট্রেনে চড়ছি, দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো মেট্রোর মতোই কিছুটা দেখতে মেট্রোর মতোই লাগছে, আর সেটিংসটাও ঠিক মেট্রোর মতোই। দেখতেই পাচ্ছ ভালোই ভিড় আছে। তো দাঁড়িয়ে আছি আমরা, কারণ সামনেই T1, বেশিটা টাইম লাগে না। তো এই গেট লেগে গেল। তো চলো এবার তোমাদেরকে জানালা থেকে দেখাচ্ছি বাইরেটা কেমন দেখতে লাগছে। চারিদিকটা কিন্তু খুবই সাজানো, আর চারিদিকে দেখতে পাচ্ছ কত গাছও লাগানো আছে। আর এটা কিন্তু পুরোটাই এয়ারপোর্টের মধ্যেই, কিন্তু আমরা যেখানে যাচ্ছি জুয়েল, সেটা কিন্তু এয়ারপোর্টের বাইরে। তার জন্যই আমাদেরকে ইমিগ্রেশন করতে হলো। আবার কতটা বাইরে সেটাও তোমাদের দেখাবো, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আমরা চলে এসেছি টার্মিনাল 1, নেমে গিয়েছি, খুবই ভিড়।
আর এই চাঙ্গি এয়ারপোর্টের চারিদিকে একটা করে অ্যাট্রাকশন। এই দেখতে পাচ্ছ কোথাও ফুল, কার্টুন যেখানে বাচ্চা অ্যাট্রাক্ট হচ্ছে। আবার এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা একটা আলাদা টেকনোলজি। চলো তোমাদের সামনে থেকে দেখাই। তো এটার নাম কাইনেটিক রেন, যেটা একটা অসাধারণ শিল্পকর্ম। এটা মূলত একটি বিশাল জলবিন্দুর প্রাচীর বলতে পারো, যেটা নানা ধরনের আকৃতি ও প্যাটার্ন তৈরি করে মুভমেন্ট করে। এটা এক ধরনের কোরিওগ্রাফ বৃষ্টিবর্ষণও বলা যায়। ব্যস্ত বিমানবন্দরের মধ্যে এটা সত্যি একটা অসাধারণ জাদুর মতো দেখতে লাগছে। আর এই এগুলো কিন্তু কোনো কিন্তু জল দিয়ে তৈরি না, এগুলো হালকা ওজনের তামার লেপা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যেগুলো হাওয়ায় ভাসমান ছোট ছোট বৃষ্টির ফোঁটার মতো। বাট যারা যদি কখনো ইমিগ্রেশন না করতে লাগে, প্রতিটি জলবিন্দুর ওজন প্রায় 180 গ্রাম, আর যেটা একটা বড় কলা বা একটা আপেলের সমান। আর সত্যি বলতে পুরো মুগ্ধ হয়ে আমি তো দাঁড়িয়েই গেলাম দেখার জন্য। তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রায় রীতিমতো ওর তাড়া খেয়েই ওখান থেকে বেরোতে হলো। আমি তো একদম মুগ্ধ হয়ে দেখছিলাম। তো যাই হোক, ওখান থেকে আমরা একদম, এটা হয়েছিল এয়ারপোর্টের একদম বাইরে। আর সামনে যে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু জুয়েল, দেখো বড় করে লেখা আছে। তো তার জন্যই বেসিক্যালি কিন্তু ইমিগ্রেশন লাগে। তো যেহেতু এটা এয়ারপোর্ট থেকে একদম বাইরে, বাট এটার মধ্যে থেকে, যেটা দেখাবো পরবর্তীকালে, এর মধ্যে থেকে কিন্তু স্কাই ট্রেন যায়। আর এখন আমরা ওয়েট করছি ট্রাফিকের জন্য। ট্রাফিক লাইনে গ্রিন হলেই আমাদের হিউম্যানের জন্য গ্রিন সিগন্যাল পেলেই আমরা যাব। এটাও সেই মেলবোর্নের মতোই একই রকমই করেছে সবাই। এই দেখতে পাচ্ছ হিউম্যান গ্রিন হয়ে আছে, ব্লিঙ্ক করছে, তাই আমরা এখন এখান থেকে ক্রস করছি। তো চলে এসেছি গ্রেট সেই শপিং মল তথা জুয়েল। খুবই সুন্দর লাগছে দেখতে, আর চারিদিকটা এতটাই সুন্দর সাজানো। আর যেটা বলে রাখি, এই জুয়েলে প্রায় 300টারও বেশি কিন্তু দোকান আছে, আর তার সাথে এখানে কিন্তু ডাইনিং। আর চারিদিকে যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই যেন একটা নতুন আকর্ষণ। এই যে দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে একটা সেই জালির মতো করে ফ্লাওয়ার দিয়ে সাজানো। আর সামনে জাস্ট থমকে গেলাম 1 মিনিটের জন্য, সেই বিখ্যাত জলপ্রপাত, ইনডোর জলপ্রপাত, আর যেটা ম্যান মেড, যেটা অত্যন্ত সুন্দর দেখতে। আর যেটার নাম হচ্ছে রেইন ভর্টেক্স। তো এই রেইন ভর্টেক্স নিয়ে আমি একটু বলে দিই। এই রেইন ভর্টেক্সটার উচ্চতা হচ্ছে 40 মিটার এবং প্রায় 130 ফুট চওড়া। আর এটি বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর জলপ্রপাত হিসাবে এটি বিখ্যাত। আর রেইন ভর্টেক্সটা প্রায় 40,000 গ্যালন জল ডেইলি এখান থেকে পড়ে। তো এই জলটা আবার কিন্তু বিমানবন্দরে জাস্ট সংগ্রহ করা জল, যেটা পুনর্ব্যবহার করা হয়। তো এটা সত্যি একটা আশ্চর্যজনক আবিষ্কার। আর এটা রাত্রিবেলা গান আর আলো দ্বারা একটা শো করা হয়। সিঙ্গাপুর এলে এটা কিন্তু অবশ্যই একটা দেখার জায়গা। তো আমি অবশ্যই সাজেস্ট করব তোমাদেরকে এটা একবার দেখার জন্য। আর এটা আমাদের ছিল সব থেকে উঁচু তলা, যেটা জুয়েল মলের। আমরা এখন এখানে উঠে গিয়েছি। এখান থেকে এই রেইন ভর্টেক্সটা দেখতে অসাধারণ লাগছিল। আর এই যে তোমাদেরকে বলেছিলাম, এই যে স্কাই ট্রেনটা, এটা কিন্তু এয়ারপোর্ট থেকেই আসছে। আর এই ট্রেনে চড়ার জন্য তোমাদের কিন্তু ইমিগ্রেশন করতে হবে না। যদি কারোর কম টাইম থাকে লে ওভার, তারা কিন্তু এই ট্রেন থেকে এই জুয়েলটা দেখতে পারো। তো এখন এটা দেখাচ্ছি ওপরের তলা।
যেহেতু হাতে খুব বেশি টাইম নেই, তাই আবার স্কাই ট্রেন ধরে আমরা টার্মিনাল 3-তে যাচ্ছি। এখন চলে এসেছি টার্মিনাল 3-তে এখন। তো এখানে আমরা আবার বোর্ডিং করব, যেহেতু আমরা করে নিয়েছিলাম আমাদের ইমিগ্রেশন, বেরিয়ে গিয়েছিলাম, তো আমাদেরকে আবার নেক্সট টাইম বোর্ডিং পাস করতে হয়েছে। তো এখন বোর্ডিং করে আমরা চলে এসেছি টার্মিনাল 3-তে। তো এই দেখতে পাচ্ছ চারিদিকে যত লাক্সারি ব্র্যান্ড, লুই ভিতো আর ডিউটি ফ্রি, আরও অনেক লাক্সারি ব্র্যান্ড এখানে আছে। তো তোমাদেরকে আজকে খুব বেশি দেখাতে পারছি না। আমরা আবার সিঙ্গাপুর ভিজিট করব আসার টাইমে, আর সেটা একটু লং জার্নি আছে, লং আমাদের লেওভার আছে। তো টোটালটা আমি তোমাদের সাথে তখন আবার শেয়ার করব পুরোটা সুন্দর করে। আপাতত খুবই খিদে লাগছিল, তাই পাশাপাশি এখানে চলে এলাম আবার বার্গার খাওয়ার জন্য। যেটা অস্ট্রেলিয়াতে হাংরি জ্যাক, সেটা কিন্তু অন্যান্য কান্ট্রিতে বার্গার কিং নামে বিখ্যাত। তো সেখান থেকে, সেই বার্গার কিং থেকে চিপস, বার্গার, কোল্ড ড্রিঙ্কস এইসবই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল। তো এগুলো খাওয়া দাওয়া করে তারা, তো এখন খাওয়া শেষ, এখন যাচ্ছি আমরা আবার আরেকটা আকর্ষণীয় জায়গার দিকে। বাট তার আগে তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো, এগুলো কিন্তু সব ডাস্টবিন, সব কিছুই যেন ইউনিক এখানে। তো দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি বাটারফ্লাই গার্ডেন, যেটা এয়ারপোর্টের মধ্যেই। তো কেমন সেটা চলো আমরা দেখি। তো চলে এসেছি গার্ডেনের মধ্যে, যেটা বাটারফ্লাই গার্ডেন তোমাদেরকে দেখালাম। তো বাইরে থেকে কোনোভাবেই আন্দাজ করা যাচ্ছিল না একটা এয়ারপোর্টের মধ্যে এত সুন্দর একটা গার্ডেন থাকতে পারে। এই গার্ডেনটা একটা রেইন ফরেস্টের লুক দিয়েছে। যখন চাঙ্গি এয়ারপোর্ট তৈরি হয় 2019-এ, তখনই এই গার্ডেনটা তৈরি করা হয়। আর বলা হয়েছে এখানে নাকি 1000টার মতো বাটারফ্লাই আছে, তাও আবার 40 ধরনের বাটারফ্লাই। তো এখানে ওয়াটারফল দেখতে পাচ্ছি, আবার নিচে যখন নামলাম এখানে একটা ছোট্ট গুফার মতো একটা গেট করা আছে। তো এর মধ্যে থেকে আমরা এখন নিচে এলাম। তো কত ধরনের গাছ দেখতে পাচ্ছ, একটা জঙ্গল ভাইবস দেওয়ার জন্য। আর এই যে দেখো চারিদিকে বাটারফ্লাই বিভিন্ন ধরনের করে একটা ডেমো দেওয়া আছে। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা একটা বাটারফ্লাইয়ের পুরো লাইফ সাইকেলটা তুলে ধরা হয়েছে, কিভাবে ডিম থেকে একটা বাটারফ্লাই হয়, তো সেটার পুরো প্রসেসটা ওখানে দেওয়া আছে। আর এখানে বিভিন্ন ধরনের প্ল্যান্ট এই সিঙ্গাপুরের, সেগুলো কি প্ল্যান্ট পাওয়া যায় কোন রিজনে, সেটার একটা ম্যাপ দেওয়া আছে। আর খুব সুন্দর করে এখানে বাটারফ্লাই ডিজাইন করে তাতে বিভিন্ন ফ্লাওয়ার, আর এই দেখো কি সুন্দর করে পাইনঅ্যাপলগুলোকে কেটে এই বাটারফ্লাইয়ের মতো একটা মেটালের লোগো তৈরি করে তার মধ্যে রাখা আছে, যাতে করে বাটারফ্লাইগুলো এসে এর রসগুলো খেতে পারে, পাইনঅ্যাপল। আর ভিজিটাররা এই বাটারফ্লাইগুলোকে সুন্দর করে অবজার্ভও করতে পারে। তো খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো এই বাটারফ্লাই গার্ডেনে। তো দেখতে দেখতে আমাদের টাইমও হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে এসেছি আবার আমাদের গেটের কাছে। তো এখন আমাদের নেক্সট ফ্লাইট সিঙ্গাপুর টু ক্যালকাটা, আর যেটার জন্য আমরা খুবই এক্সাইটেড। তো ওয়েট করছি ফ্লাইটের জন্য। আর এখানেই আমরা আমাদের এই ব্লগটা ফিনিশ করব। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই বাই।